বাহ বাহ, এই হাততালিটা আবারও কিন্তু অরিন্দম দার জন্য বন্ধুরা। অরিন্দম দা যেটা করতে পেরেছে সেটা কেউ করতে পারেনি বন্ধুরা। চলো আমি কি বিষয়ে কথা বলছি, চলো বললাম না তোমাদেরকে ওয়াইটিতে আগুন জ্বলবে বন্ধুরা, মানে যথাযথ বিচার হবে। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে অরিন্দম দা কি করতে পেরেছে। মানে উনি কিন্তু একটা ভিডিও করে যেটা করতে পেরেছেন বা একটা স্টেপ নিয়ে যেটা করতে পেরেছেন সেটা কিন্তু আর কেউ করতে পারেনি বন্ধুরা। ভিডিওটা প্লিজ ফুল দেখো, সবটা জানতে পারবে। তারপর অবশ্যই তোমরা নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, আমি কালকে না পরশু একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি তোমাদের কাছে বলেছিলাম যে ওয়াইটিতে আগুন জ্বলবে বন্ধুরা, কারণ যথাযথ বিচার হবে। হ্যাঁ, সত্যিকারই যথাযথ বিচার হচ্ছে বন্ধুরা। তোমরা অনেকে মনে করছো যে অরিন্দম দা হঠাৎ করে একটা ভিডিও দিল, মানে আমি সেই ভিডিওটা আমার কমিউনিটিতে শেয়ার করেছি। তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো, বা দেখেছো, অনেকে দেখেছো জানি। হ্যাঁ, কারণ একটা ভিডিওতে 14,000-এর মতো ভিউজ এসছে, মানে অনেকে দেখে নিয়েছে। তো এবার কথাটা হলো বন্ধুরা যে অরিন্দম দা, এই যে অরিন্দম দাকে আমি একটা কথা বলেছিলাম, মানে একটা বলতে পারো তার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা কিছু করো, দাদা কিছু করো। কারণ দাদাকে সর্বপ্রথম আমরা দেখেছিলাম গিয়ে ওই সন্দীপের চ্যানেলে, তাই তো। তো সেখান থেকে আমাদের মানে চেনা। এবার সেই ক্ষেত্রে দাদার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম। আর যেহেতু দাদা এই কথাটা বলেছিল যে যারা কন্ট্রোভার্সি ভিডিও করছো তারা কিন্তু একটু বুঝে শুনে ভিডিওগুলো করো, যাতে ভিডিওগুলো আইনের আওতায় না পড়ে। তো সেই জন্যই কিন্তু দাদার কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম বন্ধুরা। আর সেই রিকোয়েস্টটা কিন্তু দাদা শুনেছে, তাছাড়া আরও অনেকে বলেছে। এবার কথাটা হলো দাদা তার নতুন চ্যানেলে একটা কিন্তু ভিডিও দেয়। সেই ভিডিওটা দেখার পর বিশ্বাস করো সাথে সাথে আমি কমিউনিটিতে শেয়ার করেছি। আর সেই ভিডিওটা দেখার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম বন্ধুরা, যে এবার ওয়াইটিতে যথাযথ বিচার হবে। দাদা বলেছিল যে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে ওই দালালের নামে, দালালের নাম বলেছিল আর দালালের নামে একটা স্টেপ নিয়েছে, এমনকি তার বাড়িতে নোটিশ যাবে, এই ধরনের কথাও বলেছিল। শুধু এটা না, এরপরেও কিন্তু আরও স্টেপ নেওয়া হবে। মানে এই যে কন্ট্রোভার্সি জগতে যে নিজেকে সবচেয়ে বেশি ডন মনে করে, বা মনে করে যে আমি সত্যের পূজারি, সবসময় সত্য নাকি আমি তুলে ধরি, আদৌ কি সে সত্য তুলে ধরে বন্ধুরা? এই যে দালাল, যেই দালাল সবসময় নিজেকে বলে যে আমি সত্য তুলি বলে বড় বড় ব্লগারদের নাকি খুব গায়ে লাগে, সে সত্য তুলে না, সে পার্সোনাল সবাইকে অ্যাটাক করে। মানে যেটা ভিডিওতে দেখে সেটা তো দেখেই, প্লাস ভিডিওর বাইরে আইডিয়া করে, বা যদি সে কোথাও থেকে একটুকু জানতে পারে তাহলে সেই বিষয়কে নিয়ে সে পার্সোনাল অ্যাটাক করে। প্রিয়ার বরকে বলেছে সে খৈনি খেয়ে থাকে সবসময় কুড়ে। মন্দিরাকে বলেছে যে মন্দিরা একটা না 4-5টা ছেলের সাথে সম্পর্ক করে। ইভেন মন্দিরার বরকে যা নয় তা, তারপরেও কিন্তু মন্দিরার ওই আগে যে রেকর্ডিংগুলো ছিল যেগুলো ভিডিওর সাথে কোনো লেনদেন নেই, সেই রেকর্ডিংগুলো শুনিয়ে সে ভিডিও করেছে। মানে বলতে পারো প্রত্যেকটা ব্লগারকে সে পার্সোনাল অ্যাটাক করেছে। তাছাড়া মৌকে, সবাইকে, যতগুলো ব্লগারকে নিয়ে সে ভিডিও করেছে, তাছাড়া কণিকা উজ্জ্বল, ওরা কোথায় গেল, সবাইকে সে পার্সোনাল অ্যাটাক করেছে। ইভেন এখন বর্তমান সন্দীপকে যা নয় তা, চুল্লুখোর, সন্দীপের মাকে ওই ওর সন্দীপের মায়ের গর্ভ নাকি নর্দমা, ঠিক আছে, ডাস্টবিন, মানে কি বলবো, যা নয় তা প্রত্যেকটা ব্লগারকে সে পার্সোনাল অ্যাটাক করেছে। সেইগুলো দেখার পর দাদা অবশ্যই তার ভিডিওগুলো দেখেছে। দাদা সেটা নিজের মুখে স্বীকার করেছিল যে আমি 2-3টা ভিডিও ওর দেখেছি। তারপরে যখন 2-3টা ভিডিও দেখার পর মনে হলো যে না, এই তো কন্ট্রোভার্সি করছে না, কন্ট্রোভার্সির নামে পার্সোনাল অ্যাটাক করছে, তারপর কিন্তু ওর চ্যানেলের আরও ভিডিও দেখে তার পরিপ্রেক্ষিতে অনেক ভেবে চিনতে দাদা কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নেই বন্ধুরা। তো জানি না দালালের বাড়ি সেই নোটিশটা গেছে কি, মানে সেই নোটিশ পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা আমি ঠিকঠাক বলতে পারছি না। তবে এইটুকু তোমাদের কাছে বলে দিই বন্ধুরা, যে ওই অরিন্দম দার একটা ভিডিও, ঠিক আছে, দালালের পুরো চরকা নড়িয়ে দিয়েছে বন্ধুরা। এবার কেন বলো তো? কারণ যেই দালাল সবসময় সীমাদিকে পতিতা করে বলে ডাকতো, আজকে দেখছি দালালের ভিডিও পুরো দালাল পাল্টে গেছে বন্ধুরা। যেই দালাল বলছে না যে আমি এখন না, বিগত 6 মাস ধরে আমি নাকি নিজেকে পরিবর্তন করে নিয়েছি, মানে ভাবতে পারছো সেই দালাল এই যে প্রথম থেকে যে ভিডিওগুলো করতো কতটা পার্সোনাল অ্যাটাক করতো, যার জন্য সে আজকে নিজে বলছে যে আমি আগে করতাম কিন্তু বিগত 6 মাস ধরে নাকি সে নিজেকে চেঞ্জ করে নিয়েছে। সত্যি চেঞ্জ করে নিয়েছে।
এই তো কদিন আগে সে প্রিয়ার ছেলেকে নিয়ে কত বাজে বাজে কথা বললো, প্রিয়ার বোরকে কত বাজে কথা বললো, ইভেন মন্দিরাকে নিয়ে এখনও অবধি সে বলে যাচ্ছে। তারপরে সন্দীপকে, এই কদিন আগে সন্দীপকে বলছিল চুল্লুখোর, সন্দীপের মাকে ওই পতিতার মানে পতিতার সাথে তুলনা করেছে, উনি নাকি পতিতা। ইভেন সন্দীপের মাকে বলেছে পরকীয়া করছে। তাহলে এগুলো কতদিন আগের ভিডিও বন্ধুরা? সে ততদিন নিজেকে চেঞ্জ করেনি, জবে থেকে এই দাদা স্টেপ নিয়েছে বা সবাই এই যে সন্দীপ নোটিশ পাঠালো সেটার একটা ভয় আছে। তারপরে কণিকাদের সঙ্গে তো চলছেই সংঘর্ষ। আর এই যে অরিন্দম দা যে লাস্ট পজিশনে এসে যে ভিডিওটা করেছে বা সেখানে প্রমাণস্বরূপ দেখিয়েছে যে এই যে দেখুন আমি ওর নামে এই স্টেপ নিয়েছি বা আরও নিতে চলেছি, ঠিক আছে, ওনার বাড়িতেও কিন্তু নোটিশ চলে যাবে। তারপর দালাল পুরো পাল্টে খেয়ে গেছে বন্ধুরা। মানে যেটা কেউ করতে পারেনি সেটা কিন্তু অরিন্দম দার একটা ভিডিও করে দিয়েছে বন্ধুরা, বুঝতে পারলে? দালাল বলছে আমি এরপর থেকে পতিতা বলবো না। ওটা কেন বলবে না? কারণ একজন নাকি ভিউয়ার্স তাকে রিকোয়েস্ট করেছে যে আপনি পতিতা পতিতা বলবেন না, জানি ওই মহিলা খুব খারাপ, মানে সীমাদির কথা বলছে যে ওই মহিলা চরিত্রহীন হেনাতেনা সব, কিন্তু পতিতা বলে পতিতাদেরকে নোংরা করবেন না। হ্যাঁ রে দালাল, এতদিন ধরে তোর কোনো ভিউয়ার্স তোকে বুদ্ধি দিল না, সুবুদ্ধিটা দিল না, কিন্তু যখনই এই অরিন্দম দা ভিডিও করলো বা অরিন্দম দা বললো যে যারা কন্ট্রোভার্সি করার নামে পার্সোনাল অ্যাটাক করছে বা নোংরা ভাষা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমি স্টেপ নিব, কারণ এই নোংরামিগুলোকে দূর করা উচিত, ঠিক আছে। তাছাড়াও ক্লিপেজ দেখে যারা ভিডিও করছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত, কারণ এই ওয়াইটির মতো একটা এত সুন্দর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরা নোংরামি করছে। সুতরাং নোংরামি বার্তাগুলো মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে, এই নোংরামিগুলোকে বন্ধ করার জন্য স্টেপ নেওয়া উচিত। তবে থেকে দালাল নিজেকে চেঞ্জ করে নিয়েছে বন্ধুরা, বুঝতে পারলে? আর দালাল আজকে ভিউয়ার্সের নাম দিয়ে এখানে সাফাই মানে গাইছে যে আমি নাকি ভিউয়ার্সের জন্য ওই পতিতাকে পতিতা বলা বন্ধ করে দিয়েছি, বুঝতে পারলে? আর কি বললো যেন ওই পতিতাকে পতিতা বলা বন্ধ করেছে, আরেকটা কি যেন কি সরি আমার মনে পড়ছে না, মানে প্রত্যেকটা নাকি হ্যাঁ ভালোভাবে কথা বলবে, এগুলো নাকি সব ভিউয়ার্সরাই নাকি তাকে রিকোয়েস্ট করেছে, মানে বুঝতে পারছো বন্ধুরা? তাছাড়া ওর কিছু চামচারা আছে, ওই চামচারাও কিন্তু দেখছি বেশ ভালোভাবে ভিডিও করছে। হ্যাঁ, প্রত্যেকে এখন অ্যালার্ট হয়ে গেছে বন্ধুরা, যাতে নোংরাভাবে ভিডিও না করে। বেশ ভালো লাগছে যে যাক এবার কন্ট্রোভার্সি করো, সবাই কন্ট্রোভার্সি করো, কিন্তু কথার মধ্যে লিমিটেশন বুঝিয়ে বা যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করবে সেটার মধ্যে যেন কোনো রকমের অশ্লীল ভাষা না থাকে। এটা সত্যিকারই কেউ করতে পারেনি বন্ধুরা। আর অনেকে বলছে অরিন্দম দা নাকি ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা করেছে বলে নাকি ওই দালালের নাম নিয়ে ভিডিও করেছে, মানে দালালের নাম নিলে নাকি মানুষ ভাইরাল হয়ে যায় খুব তাড়াতাড়ি। ভাবো ওই ওয়াইটিতে কতটা দূষিত, তোমরা সবাই জানো যে দালাল নিশ্চয়ই কোনো বড় ব্লগার না, বা দালাল নিশ্চয়ই কোনো ভালো কাজ করেনি ওয়াইটিতে। সে কি করেছে, কি দরুন তার পরিচিত যে সেই মানুষ ওকে ওই দালালকে তখন থেকে চিনে বন্ধুরা, যখন থেকে দালাল ওই কণিকা উজ্জ্বলকে নিয়ে নোংরা থেকে নোংরাতর ভিডিও করতো, তখন থেকে মানুষ কিন্তু তাকে বেশি ভালো করে চিনতে শিখে গেছে যে ওই চ্যানেলে বা অমুক নামের মেয়েটি হ্যাঁ খুব নোংরাভাবে ভিডিও করে, অশ্লীলভাবে ভিডিও করে, যার জন্য ওর ভিডিও সবাই দৌড়ে দেখতে যেত। তাছাড়াও ওকে যে স্ট্রাইক দিয়েছিল কণিকা, সেই স্ট্রাইক নিয়ে সে দালাল মানে ওয়াইটি পুরো হইচই মাতিয়ে দিয়েছিল যে আমাকে স্ট্রাইক দিয়েছে, এরপরে দেখো আমি কত কি করি, ওর কত মানে কি বলবো, ওর নাকি ওকে ধ্বংস করে দেবো। আর ধ্বংস অবশ্য কণিকাকে করেও দিয়েছে, মানে ওর চ্যানেলটাকে পুরো বসিয়ে দিয়েছে বন্ধুরা, বুঝতে পারলে? এত নেগেটিভ ভিডিও করেছে কণিকাকে নিয়ে। ওর বাড়িতে নাকি নেতাদের যাওয়া আসা, তারপরে কণিকা নাকি ভাসুরের সাথে থাকে, মানে কি বলবো যা নয় তা। ইভেন কণিকার মেয়েটাকেও বলেছে যে এটা নাকি উজ্জ্বলের মেয়ে না। হ্যাঁ, মানুষের মনে নেগেটিভ বার্তা ভরতে 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 মানুষ কণিকার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে, যার জন্য কণিকার চ্যানেল আজকে বসে গেছে শুধুমাত্র এই দালাল ডাইনির জন্য। হ্যাঁ, ডাইনি এই জন্য একে বলা হয়, কারণ এই যখন যাকে নিয়ে পড়ে তো তাকে গ্রাস করে নেই বন্ধুরা, বিশ্বাস করো গ্রাস করে নেই। যেভাবে এখন ওই প্রিয়ার ছেলেকে নিয়ে পড়েছে, প্রিয়া কিভাবে লাইভ করে কান্না করছিল বলো তো, কিভাবে কান্না করছিল মেয়েটা। হ্যাঁ, একটা মা কতটা কষ্ট পেলে সে বলতে পারে যে আমার ছেলে ট্রিটমেন্ট করাবো না, তোমরা টাকা নিয়ে যাও টাকা, আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, নিজে নিজে টাকা নিয়ে যাও।
কতটা কষ্ট পেলে একটা মা এই ধরনের কথা বলতে পারে বলতো? আর তুই কি করছিস, ওকে আরও উত্তেজিত করছিস, হ্যাঁ, যে টাকা ছেলেকে দেখিয়ে সে টাকা মানুষের কাছ থেকে করেছে, ভিক্ষা চেয়েছে মানুষের কাছ থেকে, মানে সিম্পেথি দেখিয়ে টাকা নিয়েছে, সে টাকা দিয়ে নাকি সে আইআরসি করবে। তো লজ্জা করে না দালাল, লজ্জা করে না? যে সবাইকে নিয়ে নোংরা কথা বলছিস, অসভ্য। দেখ না, বলে না যে ইটের বাড়ি মানে কি বলে, ইটকে ইট দিয়ে মারতে হয়, কেমনি একটা বলছে না, লোহা দিয়ে লোহা কাটে, হ্যাঁ লোহা দিয়ে লোহা কাটে। তো আজকে দেখ তুই যেমনি নোংরা, আজকে অরিন্দম দা এসেছে, অরিন্দম দা এই যে স্টেপ সবাই যে তোর নামে এই যে লিগাল স্টেপগুলো নিচ্ছে না, যার জন্য তুই আজকে নিজেকে পরিবর্তন করতে বাধ্য করেছিস। তাছাড়াও ওই যে অরিন্দম দার এই লাস্ট পজিশনে এসে অরিন্দম দার একটা মাত্র ভিডিও তোকে পরিবর্তন করতে বাধ্য করে দিয়েছে। ঠিক বললাম না দালাল? হ্যাঁ ঠিক বলেছি। তো অরিন্দম দা, তোমার সাথে আমরা সবাই আছি। তোমার যাকে মনে হয় যে না এই অশ্লীলভাবে ভিডিও করছে, এই ভিডিওটা করা ভুল, এটা অন্যায় বলছে, ঠিক আছে, তুমি অবশ্যই তার বিরুদ্ধে স্টেপ নাও, ঠিক আছে? যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই তুমি সেটা ভুল আমাকেও দেখাও, সেই ভুলটা আমাকেও দেখাও, কারণ ভুল মানুষ মাত্রায় হয় আর সেটাকে সংশোধন করা আমাদের উচিত। কিন্তু যে প্রথম বা যে একবার ভুল করে সেটা ঠিক আছে, কিন্তু যেই মানুষ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কাউকে দিনের পর দিন অ্যাটাক করে বা দিনের পর দিন তাকে নিয়ে নোংরা ভিডিও করে, সেটাকে ভুল বলা চলে না, সেটাকে বলে শয়তানি বুদ্ধি, বা সেটাকে বলে যে এই মহিলাটাই নোংরা, মানে যে ভিডিও করছে সেই নোংরা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও। আর যারা যারা অরিন্দম দার সঙ্গে আছো সঙ্গে থেকো, কারণ ওই দাদা একটা ভিডিও নাকি ভাইরাল হওয়ার জন্য করেছিল। আরে ভাইরাল হওয়ার দরকার নেই, বুঝলে তো? ভাইরাল যদি হওয়ার থাকতো না তাহলে উনি কিন্তু পরপর ভিডিও দিতেন না। উনি কিন্তু ওনার একটা ওয়াইফের চ্যানেল আছে, ঠিক আছে? ওনার ওয়াইফ কিন্তু ডেলি ব্লগার, ওয়াইফের চ্যানেলে কিন্তু ভিডিও দেয়নি, উনি কিন্তু একটা অন্য চ্যানেল খুলে অন্যভাবে একটা ভিডিও দিয়েছে, যেখানে ভাইরাল হওয়ার জন্য নয়, ঠিক আছে? ভাইরাল হওয়ার জন্য যদি দিত কি না, তাহলে নিশ্চয়ই নিজের ওয়াইফের চ্যানেলে দিত। অবশ্যই চ্যানেলটা ওই চ্যানেলে দিলে অবশ্যই মানুষ দৌড়ে দৌড়ে দেখতে যেত, তাই না? তো উনি কিন্তু ভাইরাল হওয়ার কোনো রকমের ইচ্ছা নিয়ে ওই ভিডিওটা দেননি, উনি জাস্ট সত্যের পাশে থেকেছেন, বা উনি নোংরামিগুলোকে তাড়ানোর জন্য, নোংরামিকে দূর করার জন্য এই ভিডিওটা করেছেন, জাস্ট ওয়ার্নিং দিয়েছেন, বা বলতে পারো দালালকে ডাইরেক্ট হুমকি। হ্যাঁ, দালালের বিরুদ্ধে অলরেডি স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে। যাই হোক দালাল, লড়াই করতে থাকিস, ঠিক আছে? নিজেকে চেঞ্জ না করলে তোকে আরও কী সামনে সামলাতে হবে তুই দেখ। আর তোর মালকিনকে বলিস তোর মালকিন যাতে তোকে সামলায় বা তোকে বাঁচায়, সব বিপদ থেকে তোকে যেন তোর মালকিন উদ্ধার করে। দেখবো তোর মালকিনের কত দম, ঠিক আছে? নিজেকে তো উদ্ধার করতে পারে না, তো ওই তোকে আর উদ্ধার কি করবে, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, ঠিক আছে?